اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়াকে দারুল আমল বানিয়েছেন আর আখিরাতকে দারুল জাযা বানিয়েছেন। দারুল আমল মানে বান্দা এখানে আমল করবে আর এর ফলাফল যা কিছু পাওয়ার এটা আখিরাতে লাভ করবে। বাকি দুনিয়াতে সামান্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দিয়ে দেন। যারা খারাপ কাজ করে তারা কিছু খারাপ ফলাফল দেখে, যারা ভালো কাজ করে তারা কিছু ভালো ফলাফল দেখে। এটা হলো দুনিয়াতে অগ্রিম একটা সতর্কতা অথবা সুসংবাদ। খারাপ কাজ করার কারণে যারা এখানে শাস্তির মুখোমুখি হলো, আযাবের মুখোমুখি হলো, এটা তাদের জন্য সতর্ক বাণী যে তোমাদের জন্য এর চাইতে বড় পাকড়াও এবং বড় আযাব অপেক্ষা করছে। আবার যারা নেকির কাজ করার কারণে এখানে আল্লাহ পাকের নেয়ামত পায়, সুখে থাকে, সম্মানের সাথে থাকে, টেনশন মুক্ত জীবন যাপন করে, এটা তাদের জন্য সুসংবাদ যে তোমাদের এই ধারা যদি বহাল থাকে তো এর চাইতে বড় নেয়ামত তোমাদের জন্য আখিরাতে অপেক্ষা করছে। এই জন্য দুনিয়াকে বলা হয় দারুল আমল, আখিরাতকে বলা হয় দারুল জাযা। দারুল আমল মানে আমলের জায়গা, দারুল জাযা মানে বদলা দেওয়ার জায়গা। এই জন্য কিয়ামতের দিনের অনেকগুলি নাম আছে: ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল হাসর, ইয়াউমুল জাযা। তো অনেকগুলো নামের মধ্যে একটা নাম হলো ইয়াউমুল জাযা, অর্থাৎ প্রতিদান দিবস। যা কিছু দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দেবেন। তো দুনিয়া দারুল আমল, অর্থাৎ আমাদেরকে এখানে আমল করে যেতে হবে।
কোনটা ভালো কোনটা মন্দ এতটুকু বোঝার মতন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে দান করেছেন। জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে, প্রাকৃতিকভাবে প্রত্যেক মানুষের মধ্যে ভালো এবং মন্দ বোঝার যোগ্যতা আছে। যদি কারোর মধ্যে মন্দ কিংবা ভালো বোঝার যোগ্যতা না থাকে তো সে হলো পাগল, তাকে মাজনুন বলা হয়। তো এর জন্য শরীয়তের কোনো বিধান নাই, তার আকলেরই ঠিক ঠিকানা নাই। সে নামাজ না পড়লেও কোনো গুনাহ হবে না, উল্টাপাল্টা করলেও কোনো গুনাহ হবে না। কিন্তু পাগল ছাড়া, মাজনুন ছাড়া কিংবা বাউলা, অ্যাবনর্মাল এরা ছাড়া বাকি যারা সুস্থ, এদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন উভয় প্রকারের বুঝ দান করেছেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাহ ওয়ামা আদরাকা মাল আকাবাহ নারুল্লাহিল মুকাদাহ। প্রত্যেককে আমি উভয় রকমের দিক নির্দেশনা দান করেছি, কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ এটা সে বুঝতে পারে। সুতরাং মানুষ যখন তার বিবেক থাকা সত্ত্বেও কোনো খারাপ জিনিসকে অবলম্বন করে, গুনার দিকে ধাবিত হয়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তো তার জন্য কিয়ামতে কোনো কৈফিয়ত চলবে না। যখন প্রশ্ন করা হবে, হিসাব নেওয়া হবে, তো সেখানে কোনো কৈফিয়ত দেওয়ার সুযোগ থাকবে না। আবার যারা নিজের বুঝ মতন দিনের উপরে চলবে, আনুগত্যের উপরে চলবে, তারা তাদের এই বিনিময় থেকে মাহরুম হবে না, বঞ্চিত হবে না। ক্ষুদ্র ক্ষুদ্র নেক আমল, ভালো কাজ, এইগুলোর বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দান করবেন। অনেক সময় মানুষের আকল সঠিকভাবে কাজ করে না, যেটাকে সে ভালো মনে করে এটা আসলে ভালো না। অনেক জায়গায় দেখবেন লেখা থাকে, গাড়ির পিছনে লেখা থাকে বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত। এটা ভুল কথা, এটা একেবারে ভুল। বিবেকের উপরে মানুষকে ছেড়ে দিলে তাহলে এই যে 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ কাফের, তাদের বিবেক কি কাফের হওয়ার জন্য বলে? শ্রেষ্ঠ আদালত হলো কোরআন, আল্লাহ পাকের আইন, ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দাকে জানিয়ে দিয়েছেন, এটা হলো তার জন্য শ্রেষ্ঠ বিচারক। এই নির্ধারণ করবে কোনটা তোমার জন্য ঠিক, কোনটা তোমার জন্য বেঠিক। শরীয়ত যেটাকে ঠিক বললো, অনেক সময় আকল ঠিক নাও বলতে পারে। যেমন যুদ্ধের ময়দানে যেতে হবে, জিহাদে যেতে হবে, সেখানে জান নিয়ে ফিরে নাও আসতে পারে, মারা যেতে পারে। এখন বিবেক কি বলবে, কি দরকার ওখানে যাওয়ার, জীবনটা দিয়ে দিতে হবে, ঘরে বসে থাকো। এটা মুনাফিকেরা বলতো। যখন মুসলমানরা জিহাদের জন্য যেত, ওহুদের যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা 1000, কাফেরদের সংখ্যা 3000। মুনাফিকরা বললো এখানে যাওয়া মানেই হলো নিজের হাতে জীবনটা কাফেরদের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, আমরা 1000 মুসলমান, কাফেররা 3000। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের আয়াত নাযিল করলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে। অনেক সময় আল্লাহ পাকের কোনো বিধান তোমাদের কাছে কষ্টকর মনে হয়, তিক্ত মনে হয়, কিন্তু পরিণামে এটা তোমাদের জন্য উত্তম এবং শ্রেষ্ঠ। আবার অনেক সময় ওয়াসান তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম, অনেক জিনিসকে তোমরা মহব্বত করো, অনেক জিনিসকে তোমরা পছন্দ করো, কিন্তু পরিণামের দিক দিয়ে এটা তোমাদের জন্য অনিষ্টকর। তাহলে কি বোঝা গেল? যে বিবেক দ্বারা মানুষ সবসময় ভালো কিংবা মন্দ উপলব্ধি করতে পারে না, যদি কিনা তার জন্য গাইডলাইন হিসাবে ইলমে ওহী না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, রাসূলের আদর্শ না থাকে, তাহলে অনেক সময় বিবেক সঠিক এবং বেঠিক নির্ধারণ করতে ভুল করে। এই জন্য কথাটা ঠিক না যে বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, বরং ইলমে ওহী, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো এবং মন্দর দিক নির্দেশনা দিয়েছেন, এটা হলো শ্রেষ্ঠ আদালত। এটা যেটা বলছে ওইটাই ঠিক, আমার বুঝে আসুক আর না আসুক। এই জন্য যুক্তি দিয়ে ধর্মকে বোঝা যায় না, দিনকে বোঝা যায় না। এখানে তো ভক্তিতে চলতে হয়। ইমান এটাকেই বলে যে না দেখে না বুঝে আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম। আর এই কারণেই মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর আলামত দেখা যায়,
আর তার সামনে পরজগৎ খুলে যায়। ফেরেশতারা দলে দলে আসে, সে দেখতে পায় জান্নাতের দৃশ্য, জাহান্নামের দৃশ্য তার সামনে উন্মোচিত হয়ে যায়। ওই সময় তার জন্য তওবার দরজা এবং ঈমান আনার দরজা বন্ধ হয়ে যায়। এর আগ পর্যন্ত ঈমান আনবে, ঈমান বিল গায়েব, না দেখে ঈমান, কিন্তু যখন দেখলো তখন আর ঈমান আনতে পারবে না, আনলে কবুল হবে না। ফেরাউনও ঈমান এনেছিল, যখন সমুদ্রে ডুবতে শুরু করলো আর তার সামনে জাহান্নামে সে ঠিকানা সে দেখতে পেল, তখন সে বলল আমানতু বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। এতদিন নিজেই রব দাবি করেছিল, যখন মৃত্যুর সময় সবকিছু উন্মোচিত হয়ে গেল, বললো আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল আন, এখন এখন আর কোনো সুযোগ নেই, যেহেতু তোমার সামনে অদৃশ্য জগৎ এটা স্পষ্ট হয়ে গেছে, তো ওই সময় গ্রহণযোগ্য হয় না। এর আগ পর্যন্ত তার জন্য ঈমানের দরজা খোলা, তওবার দরজা খোলা। তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য এটাকে দারুল আমল বানিয়েছেন, এবং আমাদের আমল করার জন্য যা যা দরকার, আখিরাতের প্রস্তুতির জন্য যা যা দরকার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বিবেক, বুদ্ধি, আসবাব, উপকরণ যেগুলো মানুষের লাগে, এটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ দুনিয়ার আসবাবকে কাজে লাগিয়ে তোমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এখন যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে নফসানিয়াত আছে, আমাদের মধ্যে খায়সাত আছে, এবং শয়তানকেও ক্ষমতা দেওয়া হয়েছে মানুষকে পথ ভোলানোর জন্য, গুমরাহ করার জন্য, বিপথে পরিচালিত করার জন্য। এই সমস্ত কারণে মানুষের দ্বারা গুনাহ হয়। মানুষ যেহেতু ফেরেশতা না, এই জন্য মানুষের দ্বারা গুনাহ হয়। তিন ধরনের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে নূরের দ্বারা সৃষ্টি করেছেন, জিনদেরকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে কখনোই তারা নির্দেশ ভঙ্গ করে না, আর যেটা নিষেধ করা হয়েছে ওইটা কখনোই তারা করে না। এই জন্য ফেরেশতাদের কোনো হিসাব কিতাব নাই, তারা হলো মাসুম, নিষ্পাপ। মানুষ আর জিন এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মুকাল্লাফ বানিয়েছেন। মুকাল্লাফ মানে আল্লাহর হুকুম মানতে বাধ্য, এবং এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, যার দ্বারা সে ভালো এবং মন্দ উভয়টা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। আর এই কারণেই কিয়ামতে মানুষ এবং জিনের বিচার হবে, অন্য কোনো মাখলুকের বিচার হবে না। অন্য কোনো মাখলুককে এই ক্ষমতা দেওয়া হয় না। পশু পাখি এদেরকে যেটা হুকুম করা হয়েছে ওইটাই তারা করবে। গাছপালা যেখানে জন্ম হয়েছে ওখানে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে জায়গা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। চন্দ্র, সূর্য, তারকারাজি, নক্ষত্ররাজি এদেরকে যে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে ওই কাজ তারাই করে যাচ্ছে, এর ব্যতিক্রম করার কোনো ক্ষমতা তাদেরকে দেওয়া হয় নাই। এজন্য এদের কোনো বিচার নাই, হিসাব কিতাব নাই। শুধুমাত্র মানুষ এবং জিন যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যখন ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য সৃষ্টি করেছেন, এখন শয়তান যেহেতু আল্লাহ তাআলার ইবাদত করতে অস্বীকৃতি জানিয়ে মালউন এবং অভিশপ্ত হয়েছে, জাহান্নামী হয়েছে, তো সে চায় তার দলকে ভারী করার জন্য। দুনিয়াতে দেখা যায় যে যে দলে যোগ দেয়, যে পথে চলে, ওই দলকে ভারী করার জন্য চেষ্টা করে। কারো একটা আদর্শ পছন্দ, তো সে লোককে দাওয়াত দিয়ে কী করে ওই আদর্শের মধ্যে নিয়ে আসে। কেউ কোনো দলে যোগ দিল, অন্যদেরকে তাশকিল করে ওই দলে আনার জন্য চেষ্টা করে। তো শয়তান যেহেতু জাহান্নামী হয়ে গেছে, মালউন হয়ে গেছে, শয়তান ওইটা চায় আমার দল ভারী হোক। কেমনে ভারী হবে? আমি যেমন আল্লাহ নাফরমানি করে
অভিশপ্ত হয়েছি, জাহান্নামী হয়েছি। সমস্ত মানুষ আল্লাহর নাফরমানি করে অভিশপ্ত হোক, জাহান্নামী হোক। এই জন্য শয়তানের সারা জীবনের প্রচেষ্টা মানুষকে বেনামাজি করা, বেঈমান করা, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত করা, যাতে মানুষ মালউন হয়ে জাহান্নামী হতে পারে, শয়তানের দলকে ভারী করতে পারে। যখন শয়তান আল্লাহ তাআলার নিকট দরখাস্ত করলো যে যেহেতু এই আদমের কারণে আজকে আমি অভিশপ্ত হলাম, আপনার দরবার থেকে বিতাড়িত হলাম, তো আমাকে ক্ষমতা দেওয়া হোক। দুটো দোয়া করেছিল, একটা হলো আমার হায়াত যেন কিয়ামত পর্যন্ত দীর্ঘ হয়, এবং আমি যেন মানুষের রগে রগে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তাকে ধোঁকা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করে তাকে অবকাশ দিয়েছেন। এই জন্য শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। সমস্ত মানুষ জিন মৃত্যুবরণ করার পরে সর্বশেষ ইবলিসের জান কবজ করা হবে। আর দ্বিতীয় হলো, তাকে এরকম ক্ষমতা দেওয়া হয়েছে যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, অন্তরের মধ্যে প্রবেশ করে তাকে ধোঁকা দিতে পারে। তো সে আল্লাহর সাথে ওয়াদা করে আসছে যে আমি এই বনি আদমকে জাহান্নামী বানিয়ে ছাড়ব, এবং আপনি তাদের অধিকাংশকে নাশকর অকৃতজ্ঞ পাবেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা খাঁটি বান্দা হবে তাদের উপরে তোর কোনো জোর চলবে না, কোনো ক্ষমতা চলবে না। হ্যাঁ, আমি তোকে ক্ষমতা দিলাম, কিন্তু যারা আমার খাঁটি বান্দা হবে তারা তোর ফাঁদে পা দেবে না, তোর ষড়যন্ত্রে পা দেবে না। এটা বলার পরে আবার মানুষকে সতর্ক করে দিয়েছেন, মানুষকে সতর্ক করে দিয়েছেন। কি বলছেন? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান কিন্তু আমার সাথে ওয়াদা করে গেছে, চ্যালেঞ্জ করে গেছে, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে গুমরাহ করেই ছাড়বো, সকলকে আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো। লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচে থেকে আমি তাদের কাছে আসব আর তাদেরকে গুমরাহ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন, আলামা হাদিলাকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের দিন যখন মানুষ শয়তানের দোহাই দেবে, শয়তান এটা করিয়েছে, শয়তান এটা করিয়েছে, আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? তোমাদের থেকে আমি ওয়াদা গ্রহণ করি নাই যে তোমরা শয়তানের অনুসরণ করবে না, শয়তানের ইবাদত করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান স্পষ্ট দুশমন। কোনো পিতা মৃত্যুর সময় যদি তার সন্তানদেরকে ওসিয়ত করে যায় বিশেষভাবে যে অমুক আমার দুশমন, আমার মৃত্যুর পরে তারা চেষ্টা করবে তোমাদের ক্ষতি করার জন্য, খুব ভালো করে খেয়াল রাখো, এর মিষ্টি কথায় ভুলবে না, এর চক্রান্তে পড়বে না, এর ফাঁদে পা দেবে না। তো সন্তান যদি পিতার অনুগত হয় তো সে ওই ব্যক্তিকে দুশমন গণ্য করবে এবং কোনো অবস্থাতেই তার ফাঁদে পা দেবে না। একজন বাপ তার মহব্বত সন্তানের জন্য কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ সমস্ত মখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। শুধু মানুষের মধ্যে না, সমস্ত মখলুকের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে তোমরা দেখবে, হ্যাঁ, পশু তার বাচ্চাকে স্নেহ করে, আদর করে, একটা পাখি তার বাচ্চাকে আদর করে, কীট পতঙ্গ তারাও নিজের বাচ্চাদেরকে মহব্বত করে, আর মানুষও তার সন্তানকে মহব্বত করে। ওই 1 ভাগ মহব্বতের কারণে সমস্ত মখলুকের মধ্যে এই স্নেহ, মমতা, ভালোবাসা এইগুলো বিরাজ করে। আর 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন মহব্বত। তাহলে সেই আল্লাহর মহব্বত বান্দার প্রতি কতটুকু? সে আল্লাহ যখন বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো একজন সন্তান তার পিতার কথাকে কতটা গুরুত্ব দিল, গুরুত্বের সাথে মানলো, তার রবের কথাকে এতটা গুরুত্বের সাথে মানলো না, যার কারণে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হে মানুষ, তোমার রহিম, করিম, দয়াবান পরওয়ারদিগারের ব্যাপারে কে তোমাকে ধোঁকার মধ্যে ফেলে রাখলো?
কে তোমাকে ধোকার মধ্যে ফেলে রেখেছে যে আল্লাহ মাফ করে দেবে এই আশা করে তুমি গুনার মধ্যে লিপ্ত? তুমি নিজের দিকে চিন্তা করো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, কত সুন্দর অবয়ব দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিন অন্ধকারের মধ্যে কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন। এগুলো চিন্তা করো। আর দুনিয়াতে আসার আগেই তোমার জন্য সব নিয়ামতকে ছড়িয়ে রেখেছেন, যেখানে যা দরকার সব কিছু দিয়ে রেখেছেন। সেই রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকার মধ্যে ফেলে রাখলো? সতর্ক করেছেন বারবার। শয়তান সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহর রহমতের কথা চিন্তা করে কেউ যেন ধোকার মধ্যে না পড়ে, এই জন্য সতর্ক করেছেন। এরপরেও বান্দা যখন সতর্ক হয় না, গুনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহর কাছে আশা রাখে, হাদিসের মধ্যে এই ব্যক্তিকে বেওয়াকুফ বলা হয়েছে, মূর্খ বলা হয়েছে, যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে আল্লাহর কাছে মাফির আশা রাখে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে পদদলিত করে, মন চায় জিন্দগিকে কোরবানি করে, যেটা মন চায় ওটা করে না। করার আগে চিন্তা করে আমার এই কাজে আল্লাহ তাআলা খুশি নাকি নারাজ। এই কাজের জন্য আমাকে যখন প্রশ্ন করা হবে আমি উত্তর দিতে পারবো কিনা। প্রত্যেকটা কাজ করার আগে এটা চিন্তা করে পারবো কিনা। এই চিন্তা করে যে ব্যক্তি কাজ করে, আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাকে বলা হয়েছে বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নিজের নফসকে পদানত করেছে। কেন? নফস হলো মানুষের বড় দুশ্মন, শয়তানও একটা দুশ্মন। এই দুই দুশ্মন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সতর্ক করেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা, যেটা গুনাহ করতে উদ্বুদ্ধ করে। রাসূল ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি আমার নফসে আম্মারা সম্পর্কে মুতমাইন না। এ তো মানুষকে গুনার মধ্যে লিপ্ত করে। আমাকে গুনার মধ্যে লিপ্ত করার জন্য চেষ্টা করেছিল, জুলাইখার ফাঁদে ফেলার জন্য চেষ্টা করেছিল, এটা আলাদা কথা। ইল্লা আমার রাহিমা রব্বি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে মেহেরবানি করেছেন, রহম করেছিলেন, আমি বাঁচতে পেরেছি। কিন্তু নফস মানুষকে গুনার মধ্যে ফেলার জন্য চেষ্টা করে। আমরা যখন কোনো গুনাহ করি তখন এই নফস ওটাকে তার সামনে সুশোভিত করে তোলে, বিভিন্নভাবে যুক্তি তর্ক দিয়ে তাকে ওটা হালাল বোঝানোর জন্য চেষ্টা করে। এবং এই সমস্ত ক্ষেত্রে মানুষ আর মাসলা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, এভাবে নফস ধোঁকা দেয়। নিয়ম হলো মাসলাগত বিষয় এটা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের মাসলা নিজেরা দিয়ে দিই। যেখানে স্বার্থ থাকে ওখানে নিজেদের মাসলা নিজেরাই দিয়ে দিই। ইমানের আলামত বলা হয়েছে। আর সাহাবী জিজ্ঞেস করেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো নেক কাজ করলে, ভালো কাজ করলে তোমার মনটা খুশি হয়, এবং কোনো খারাপ কাজ করলে মনটা খারাপ হয়। ইস, এই কাজটা করে ফেললাম, করা ঠিক হয় না, মনই সাক্ষ্য দেয়, একটা পেরেশানি ভাব আসে। তাহলে বুঝতে হবে তুমি মুমিন। গুনার কাজ করেই যাচ্ছে, কোনো পেরেশানি নাই, কোনো উদ্বিগ্নতা নাই, হ্যাঁ, বাস করেই যাচ্ছে, কিছু মনেই করে না যে এটা গুনাহ, তাহলে সে ব্যক্তি মুমিন না। মাপকাঠি বলে দিয়েছেন, শুধু নিজেকে মুমিন দাবি করলে হবে না। কি বলছেন? ইদা সাররাতকা হাসানাতুকা, তোমার নেকির কাজ যখন তোমাকে খুশি করে, দান করতে পারলাম, মনটা খুশি হলো, রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারলাম, মনটা খুশি লাগলো, কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করতে পারলাম, মনটা ভালো লাগলো যে একটা ভালো কাজ করেছি। এটা সাধারণত হয়, কিন্তু 2 নম্বরটা আর হয় না। হ্যাঁ, আতকা সাইয়াতুকা, যখন তোমার খারাপ কাজ তোমার মনটা খারাপ করে দেয়, এই কাজটা করে ফেললাম, অমুককে কটু কথা বললাম, গালি দিলাম, অমুকের সম্পদ আত্মসাৎ করলাম, অমুকের হক নষ্ট করলাম, বিবিকে মারলাম,
বকাঝকা করলাম, এরকম কোনো জিনিস হলে মনের মধ্যে যখন এই ভাব, খারাপ ভাব পয়দা হয়, তো বুঝতে হবে তুমি মুমিন। তো প্রথমটা আমাদের অনেকের মধ্যে হলেও দ্বিতীয়টা আমাদের মনে এরকম দাগ কাটে না, যার কারণে গুনাহ করেই যাচ্ছি, শুনছি এটা গুনাহ, তারপরেও এরকম কোনো অনুভূতি আসে না। যারা বদনিগাহির মধ্যে ব্যস্ত, কুদৃষ্টির মধ্যে ব্যস্ত, বেগানা মহিলাকে দেখে, মোবাইলের মধ্যে হোক, টিভির মধ্যে হোক, পত্রিকায় হোক, পোস্টারে হোক, তো এরকম চিন্তা যদি মনের মধ্যে না আসে যে গুনাহ হয়ে গেছে, এটা আমার জন্য দেখা নিষেধ, কেন করলাম, এরকম ভাব যদি না আসে, তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে এখনো ত্রুটি আছে, এখনো দুর্বলতা আছে। কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করলাম, ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করলাম, এদের পাওনা দিলাম না, হক দিলাম না, হ্যাঁ, রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করলাম, ওরকম মনের মধ্যে কোনো অনুভূতি আসলো না। আরো পদে পদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অবজ্ঞা করে চললাম, সুন্নত পরিপন্থী কাজ করে চললাম, কিন্তু মনের মধ্যে কখনো এই ভাবটা আসলো না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করলেন, যার দয়া মায়া অনুগ্রহ আমাদের প্রতি এই পরিমাণ, যে উম্মত ফিতনার মধ্যে পড়বে এই কথা চিন্তা করে তিনি বিলাসিতার মধ্যে ডোবেন নাই, তিনি ভোগ বিলাসের মধ্যে ডোবেন নাই। ইচ্ছা করলে তিনি ভোগ বিলাসের জিন্দগি যাপন করতে পারতেন, কিন্তু এটা দেখে উম্মত ধোকার মধ্যে পড়বে, নবী যদি করে আমরা কেন কষ্ট করবো। এই জন্য কষ্ট করে গেছেন, উম্মতের সামনে কষ্টে জিন্দগি রেখে গেছেন, যেন উম্মতের থেকে শিক্ষা নিয়ে নিজেও দুনিয়ার জীবনটাকে এইভাবে কাটানোর জন্য চেষ্টা করে। এরপরেও যখন সে নবীর সুন্নত, আদর্শ, চিন্তা, এগুলোকে আমরা লালন করি না, ইচ্ছা মতন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অবলম্বন করতে ভালো লাগে, চুলে, দাড়িতে, পোশাকে, পরিচ্ছদে, বিবাহ শাদীতে কোথাও আমার ইসলামের কোনো নমুনা নাই। আমি চলি অমুসলিমদের মতন, ইহুদি খ্রিস্টানদের মতন। লেবাস পোশাক দেখে বোঝা যায় না মুসলমান না খ্রিস্টান, চুল দাড়ি দেখে বোঝা যায় না মুসলমান না খ্রিস্টান, বিবাহ শাদীর মধ্যে বোঝা যায় না হিন্দু নাকি মুসলমান। এই যদি আমার অবস্থা হয়, তাহলে বোঝা গেল এই খারাপ কাজগুলো করে আমার অন্তরে কোনো দাগ কাটে না, কোনো অনুতাপ পয়দা হয় না, তাহলে বুঝতে হবে ইমান থেকে আমি অনেক দূরে। এখানে এক কথা ইমানের আলামত বলে দেওয়া হয়েছে, যে কেউ মনে রাখলে হাদিসটা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে খুশি করে আর তোমার খারাপ কাজ তোমাকে, তোমার মনটা খারাপ করে, বিষণ্ণ করে, তখন বুঝবে তুমি মুমিন। এই ভাবটা পয়দা করা, এই ভাবটা পয়দা করার জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, গুনার ভয়াবহতা এটা অন্তরের মধ্যে পয়দা করা। মুমিন গুনাহকে কেমন ভয় করে, আর মুনাফিক কাফের গুনাহকে কেমন হালকা মনে করে, এটা একটা দৃষ্টান্ত দিয়ে হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। যে মুমিন যখন কোনো গুনাহ করে, এই গুনাহ যত ছোট হোক, তার মনের মধ্যে এরকম অনুভূতি পয়দা হয়, অনুতাপ পয়দা হয়, সে মনে করে সে কোনো হেলে যাওয়া বিল্ডিং কিংবা হেলে যাওয়া পাহাড়ের চূড়া, পতনোন্মুখ পাহাড়ের চূড়ার নিচে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে এটা তার মাথার উপরে ভেঙে পড়তে পারে। তো সেখানে সে অবস্থান করা, অপেক্ষা করা তো দূরের কথা, ওর নিচেতে যেতেও ভয় পায় যে আমি যাবো আর যদি ভেঙে পড়ে মাথার উপরে। তো গুনাহকে এরকম মনে করে গুনাহ হয়ে গেছে, এই একটা কবিরা গুনাহ, এটা তো বিষ তুল্য, এটা তো আমার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে। এটা মনে করবে না যে পরে তওবা করে নেবো, বা এটা মনে করবে না এটা সগীরা গুনাহ, তেমন মারাত্মক না, বরং সগীরা গুনাহ হোক, ছোট গুনাহ হোক, এর কারণে সে এটাকে এমন মারাত্মক মনে করবে, যেমন পতনোন্মুখ পাহাড়ের চূড়ার নিচে দিয়ে কোনো মানুষ অতিক্রম করতে ভীত সন্ত্রস্ত হয়, ভয় পায়। এটা মুমিনের আলামত। গুনাহকে এরকম অর্থ মনে করবে। আর মুনাফিক কাফের, সে গুনাহকে এত তুচ্ছ মনে করে, ছোট মনে করে, নাকের উপরে মাছি বসেছে, মাছি থেকে টুকা দিয়ে তাড়িয়ে দিল, এরকম পরে তওবা করে নেবো, এরকম কত গুনাই তো হয়। এরকম একেবারেই তুচ্ছ মনে করে, নাকের উপর দিয়ে মাছিটাকে তাড়িয়ে দেওয়া যেমন ছোট্ট একটা কাজ, মুনাফিক তার গুনাহকে এরকম ছোট্ট মনে করে, যার কারণে ওই গুনাহ থেকে আর তওবার সুযোগ হয় না, একের পর এক গুনাহ করতে থাকে। এই জন্য সতর্ক করেছেন যে গুনাহ থেকে দূরে থাকো। যেহেতু দারুল আমল, এখানে শয়তান আছে, এখানে নফস আছে, এরা চেষ্টা করবে তোমাকে গুনার মধ্যে লিপ্ত করার জন্য। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন,
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হ্যাঁ, ও তোমার প্রকাশ্য দুশমন। তো মুমিন হাত্তাল ইমকান চেষ্টা করবে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য। বেশি নেক আমল করার তুলনায় গুনাহমুক্ত থাকা এটা বেশি জরুরি। মৌলিক যে ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিনটা ইবাদত হলো মৌলিক ইবাদত। এই মৌলিক ইবাদতের পরে কেউ যদি অতিরিক্ত নফল ইবাদত করতে না পারে কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে ওই ব্যক্তি বড় বুজুর্গ এবং আবেদ। বুজুর্গ হওয়ার জন্য অনেক তাহাজ্জুদ পড়া লাগে না, অনেক চাষ ইশরাক পড়া লাগে না। বুজুর্গ হওয়ার জন্য জরুরি হলো গুনাহ থেকে বেঁচে থাকা, মৌলিক ইবাদতগুলি করার পরে। এটাকে হাদিসে বলা হয়েছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, তুমি গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। হ্যাঁ, বুজুর্গ তালাশ করতে হবে না যে বুজুর্গ তালাশ করে মুসাফা করার জন্য যাই, দোয়া আনার জন্য যাই। তুমি নিজে বুজুর্গ। প্রত্যেককে বুজুর্গের ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। কেউ ইচ্ছা করে নবী হতে পারবে না, কেউ ইচ্ছা করলে সাহাবী হতে পারবে না, কিন্তু যে কেউ ইচ্ছা করলে আল্লাহর ওলি হতে পারবে, বুজুর্গ হতে পারবে। আল্লাহ তাআলা সে রাস্তা খুলে রেখেছেন। নবীর দরজা শেষ, সাহাবীর দরজা শেষ, কিন্তু ওলি হওয়ার দরজা শেষ নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর ওলি থাকবে, এবং সে ওলি আমি হতে পারি, আপনি হতে পারেন। শর্ত কি? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে বাঁচো, সন্দেহজনক জিনিস থেকে বাঁচো। দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে ওইটাকে পরিত্যাগ করো, আর যার মধ্যে কোনো সন্দেহ নাই ওইটাকে তুমি অবলম্বন করো। বুজুর্গির রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। এইভাবে যখন নফস এবং খায়সাতের ষড়যন্ত্র থেকে বের হয়ে বান্দা ইবাদত বন্দেগী করবে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে, তো সে আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হবে। যারা আল্লাহর বন্ধু তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের দুনিয়াতে কোনো পেরেশানি নাই। মৃত্যুর পরে যে জীবন আসবে ওই জীবনের জন্য কোনো পেরেশানি আর টেনশন থাকবে না। এটা হলো একজন মুমিনের আসল চাওয়া এবং পাওয়া, যে দুনিয়াতেও টেনশন মুক্ত, মৃত্যুর পরে কি হবে এই নিয়েও কোনো পেরেশানি নেই। এই জন্য যারা বুজুর্গ তারা মৃত্যুকে ভয় পেতেন না, তারা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, মৃত্যুর জন্য অপেক্ষা করেছেন। হ্যাঁ, আর যারা গুনাহ করে আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত, এদের মৃত্যুর কথা শুনলে মুখ শুকিয়ে যায়, কলিজায় পানি থাকে না। হ্যাঁ, ভূমিকম্পের এক ধাক্কায় কত লোকের মুখ শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। এমনকি এমনও লোকের খবর পাওয়া গেছে যারা নিয়মিত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরকমও লোক বলছে যে ওই সময় আমি কালমা পড়তে ভুলে গেছি। ভূমিকম্প আসছে, এক ঝটকা সামান্য, নামাজ কালাম করে, সুন্নতে পাবন্দ, কিন্তু ওই সময় কালমা পড়তে ভুলে গেছে। এরকম এক লোক নিজে বয়ান করেছে। ভালো নামাজি দেখলে মনে হবে না কোনো গুনাহ করে, কালমা মনে আসে নাই। তাহলে আমরা যারা গুনার মধ্যে লিপ্ত, সুন্নত থেকে দূরে, আমরা যে কালেমা পড়তে পারবো কোনো গ্যারান্টি আছে? কয়জনে পড়তে পেরেছি আমরা? যেন ভয়ে থাকা, এটা তখনই সম্ভব যখন গুনাহ থেকে বাঁচবো আর সুন্নতের অনুসরণ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানি মৃত্যু দেবেন। আর ইমানি মৃত্যু যদি হয়, সে মৃত্যুটা ভূমিকম্পে হলো নাকি ভূমি ধসে হলো নাকি অ্যাক্সিডেন্ট হয়ে হলো, এতে কোনো পরোয়া নাই। সে তো আল্লাহর সাথে মোলাকাত করতে যাচ্ছে। যে কোনোভাবেই হোক আল্লাহর কাছে পৌঁছতে হবে। পৌঁছানোর জন্য মৃত্যু হলো একটা সেতু, এই সেতু পার হয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে। এখন এই সেতুটা পার হওয়ার বিভিন্ন পদ্ধতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেটা আমার তকদিরে লেখা আছে। ওই পদ্ধতিতেই আমি এই সেতু পার হয়ে আমার বন্ধুর নিকট পৌঁছে যাব। কিন্তু শর্ত হলো সুন্নত মতন জীবনযাপন করা এবং গুনাহমুক্ত জীবনযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।